আসসালামু আলাইকুম। আজ ওজন কমানোর দ্বিতীয় পর্বতে আলোচনা করব খাদ্য ব্যাপার। তো খাদ্য ডায়েট হচ্ছে কি কি খাবার খাবো আর কি কি খাবার খাবো না। ওজন কমানোর ক্ষেত্রে প্রথমে আমাদের করতে হবে যে আমরা কার্বোহাইড্রেট খাবারটা কমিয়ে ফেলবো। কার্বোহাইড্রেট খাবার কমে ফেলবো কেন? যে কার্বোহাইড্রেট খাবারে চিনির পরিমাণ বেশি থাকে, মানে যে খাবারে চিনি বেশি থাকে সেই খাবারটা আমরা কমিয়ে ফেলবো। যেমন কোনগুলো কার্বোহাইড্রেট খাবার সেটা আপনাকে দেখতে হবে। যেমন রয়েছে ভাত, রয়েছে রুটি, রয়েছে ভুট্টা, রয়েছে ধরেন মধু, রয়েছে তার মধ্যে কোমল পানীয় রয়েছে, তার মধ্যে জুস রয়েছে, তার মধ্যে জুস, মিষ্টি, গুড় ইত্যাদি খাবার রয়েছে। এই খাবারগুলোকে আপনাকে প্রথমে কমিয়ে ফেলতে হবে। কেন? এই খাবারগুলোতে দ্রুত চিনি আসে এবং এই খাবারগুলোতে চিনি পরিমাণটা বেশি থাকে, অর্থাৎ এই খাবারগুলো গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি। গ্লাইসেমিক ইন্ডেক্স কি হচ্ছে? একটা হলো সংখ্যা যা খাবার খাওয়ার পর রক্তে দ্রুত গ্লুকোজ পৌঁছায় এবং বাড়ে, তার একটা মাপকাঠি। তো গ্লাইসেমিক ইন্ডেক্স যে খাবারের বেশি তা সেই খাবারগুলো আমরা কমিয়ে ফেলবো। এইসব খাবারগুলো সবগুলোই গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি। তাহলে আমরা ওজন কমানোর ক্ষেত্রে আমরা প্রথমে কার্বোহাইড্রেট খাবারটা কমিয়ে ফেলতে হবে। যাদের ওজন একেবারে বেশি রয়েছে, 10 কেজি 15 কেজি আছে, তারা পুরোপুরি এই খাবারগুলোকে বন্ধ করে দিলে বেশি ভালো হবে। তাহলে কি করব? আমাদের প্রোটিন এবং ফাইবার জাতীয় খাবারটাকে বাড়িয়ে ফেলতে হবে। প্রোটিন প্রোটিন ও ফাইবার জাতীয় খাবারটাকে আমরা বাড়িয়ে ফেলবো। প্রোটিন ও খাবার কোনগুলো বলছে? যেমন রয়েছে ডিম, রয়েছে মাছ, রয়েছে মাংস, রয়েছে যেমন ধরেন মাশরুম, রয়েছে চিয়া সিড, রয়েছে ডাল, রয়েছে তার বাদাম। এগুলো হচ্ছে প্রোটিন জাতীয় খাবার। এইসব খাবারগুলোকে আপনাকে বাড়িয়ে ফেলতে হবে। আর কি খাবার খাবো? যেমন রয়েছে ফ্যাট জাতীয় খাবার আপনাকে বাড়াতে হবে। ফ্যাট জাতীয় খাবারগুলো হলো আমাকে বাড়াতে হবে। ফ্যাট জাতীয় খাবার কোনগুলো বলছে? যেমন আপনার সরষের তেল, রয়েছে মানে আমরা যে সবজিগুলো আমরা রান্না করবো অবশ্যই সরষের তেল দিয়ে, বিশেষ করে যেগুলো ঘানি ভাঙা সরষের তেল, অরিজিনাল সরষের, সেই তেল দিয়ে আমরা সবজিটা রান্না করবো। এবং অলিভ অয়েল রয়েছে, নারিকেল তেল, রয়েছে যেমন হচ্ছে ঘি, রয়েছে। এগুলো ফ্যাট জাতীয় খাবার, ভালো একটা ফ্যাট। হ্যাঁ, ধরেন আপনার মাখন, রয়েছে অ্যাভোকাডো, রয়েছে আর মোটামুটি এগুলো ধরেন ফ্যাট জাতীয় খাবার। বাদাম থাকবে, বিভিন্ন রকমের যে কোনো বাদাম হবে। এই ফ্যাট জাতীয় খাবার আর প্রোটিন জাতীয় খাবার আপনাকে বাড়িয়ে ফেলতে হবে, আর কার্বোহাইড্রেট খাবারটাকে কমিয়ে ফেলতে হবে।
কেন কার্বোহাইড্রেট খাবার যখন কমিয়ে ফেলবেন এইসব খাবারগুলোকে বাড়িয়ে রাখলে আপনার ওজনটা দ্রুত কমবে এবং স্বাস্থ্যবান হবে। তাহলে আমরা আজকে জানতে পারলাম যে ওজন কমানোর জন্য কি কি করতে হবে। প্রথম আমাদের কার্বোহাইড্রেট খাবার অর্থাৎ শর্করা জাতীয় খাবার, যে খাবারের চিনির পরিমাণ বেশি রয়েছে সেই খাবারগুলো আমরা কমিয়ে ফেলবো, আর প্রোটিন আর ফ্যাট জাতীয় খাবারগুলোকে বাড়িয়ে ফেলবো। এখানে আপনার মধ্যে একটা কোশ্চেন রাখতে পারে যে যে এই খাবারগুলোকে আমরা কি নিয়মিত পালন করতে হবে? অবশ্যই নিয়মিত পালন করতে হবে। আপনার ধরেন ওজন 55 কেজি আছে, আপনি ভেবেছেন যে আমি 50 কেজি ওজনটা নিয়ে আসবো। যখন আপনার ওজনটা নিয়ে এলেন তখন আপনাকে ওজনটা ধরে রাখার জন্য কার্বোহাইড্রেট খাবারটা কমিয়ে ফেলেছেন, কিন্তু কার্বোহাইড্রেট খাবারটা পরে খাবেন একটা লিমিটে খাবেন, অতিরিক্ত খাওয়া যাবে না, লিমিটে খাবেন। আর প্রোটিন আর ফ্যাট জাতীয় খাবারগুলোকে যথেষ্ট খাবার তালিকায় থাকে। এইসবগুলোর জন্য এছাড়াও আপনাকে ওজন কমানোর জন্য যথেষ্ট একটা ঘুম দরকার রয়েছে, ভালো একটা ঘুমের দরকার রয়েছে। সকালে ঘুম থেকে উঠতে হবে, আধা ঘন্টা এক্সারসাইজ করতে হবে, স্ট্রেস মুক্ত থাকতে হবে। ওজন কমানোর জন্য এই সবগুলো আপনার থাকা একান্ত জরুরি এবং পরিশ্রমী হতে হবে। আপনার দ্বারা যে ওজন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেল, আবার দেরি করে ঘুমাচ্ছেন, দেরি করে ঘুম থেকে উঠছেন, এক্সারসাইজ করছেন না, তাহলে কিন্তু আপনার হবে না। ওজন ধরে রাখার জন্য আপনাকে এইসব কাজগুলো করতে হবে। আর আরেকটা বলি যে আমাদের এখানে যারা স্থূলতায় ভুগছেন, অতিরিক্ত ওজনে ভুগছেন, তাদের দেরি না করে এখানে যোগাযোগ করুন। আমাদের এখানে প্যাকেজ মাত্র 1500 থেকে 2000 টাকার মধ্যে করা হয়েছে। স্থান রতনপুর, ধুলিয়ান, মুর্শিদাবাদ। আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।